গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বন্ধুরা আমার অনেক দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছিলো ঘুম দিয়ে উঠতে। তো ব্লগ সেভ করলাম, তারপর আপলোড করলাম, তারপর গেলাম মুখ টুক ধুলাম, ব্রাশ করলাম। তো আমার চান তো আর হয়নি, এসে চান করবো। তো এইসবে আমি রেডি হলাম। তো রেডি হওয়ার আগে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো দিশে এইসবে উঠে ঘুম দিয়ে চা করছে। তো চা খাবো আর আমি গিয়ে তাড়াতাড়ি লুচি আর পায়েস খেয়ে নিই বন্ধুরা। কেন টাইম হয়ে গেলে আর যেতে দেরি হয়ে যাবে স্কুলে, তার জন্য। তো বাবা তো উঠেনি, তো ভাই বাবাকে ডাকছে। আর আমার ব্যাগ তো রেডি আছে। তো এবার আমি যাচ্ছি খেতে। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, তো আমার স্কুল যাওয়াও টাইম হয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি স্কুল। তো স্কুলে এসে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, তো পায়েল স্কুলে গেছে, তো এখন ওই পায়েল আসেনি, তো ব্লগটা আমি করব। তা এখন আমাদের রান্না হচ্ছে, ঘরে সমস্ত কাজ করে নিয়েছি, পুরো বিছানা গুছানো হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। এইদিকে স্নানকে তেল লাগিয়ে দিয়েছি, এবার চান করাবো। তো দিদি এখন রান্নাঘরে মনে হয় রান্না করছে। এই যে আমি চা বানালাম, চা খাবো বলে, আমি খাবো আর দিদি খাবে। সকাল দিয়ে আমরা একবার চা খেয়েছি, আবার খেতে ইচ্ছা করলো বলে চা খাবো। তো এইদিকে ভাত বসিয়েছে, এইদিকে ডাল বসিয়েছে, আর এইদিকে মনে হয় আলু কেটে আলু ভাজা করে বলে ধোবে। কি রান্না হবে দি? আজকে করবো ডাল ভাত, আলু ভাজা, আলু ভাতে, ডিমের অমলেট, আর কিছু না। আর কিছু না? কি করবো, ঘরে কিছু নেই। পায়েলের পরীক্ষা শেষ হয়নি? 11 তারিখে শেষ হবে। 11 তারিখ অবধি এখনো? তো চ চাগুলো খেয়ে নি। চাটা অনেক গাঢ় হয়ে গেছে আজকে, জানিস? চায় অনেক দুধ দেওয়া হয়ে গেছে। দিশা কোথায় গেল? চান করতে, চান করে ঠাকুর দিতে। তা যাই দেখি দিশা কি করছে এখন। তুমি এইখানে থাকো, হ্যাঁ? বন্ধুরা আমি দিশা কাছে যাচ্ছি, দেখি দিশা কি করছে। দিশা কি করছো? পুজো দিচ্ছ এখন? বাসন কত ঠাকুরের বাসন গো, অনেক। কি হাওয়া দিচ্ছে দিশা, এ রোদ্দুর উঠবে না নাকি? আমি দেখো না জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আমি ভিজিয়ে রেখেছি। ভাবলাম রোজই তো ভাবছি কাচবো কাচবো, আর কাচা হচ্ছে না। আজকে ভাবলাম কেচেই নি, যেহেতু সানের সব ফুল হাতা জামাগুলো আছে। 4-5 দিন ধরে ও জামা কাপড় কাচিনি, জানো? এই দেখছি, ভাবছি কবে যে রোদ্দুর হবে কাচবো, আর রোদ্দুর হয় না। দীপক থাকতো তাই গাছগুলো কত যত্ন করতো বলো, এখন নেই, গাছগুলো মনে হয় শুকিয়ে যাচ্ছে। দিশা একটু পরে জল দিয়ে দিও না। কত ধনে পাতা হয়েছে দেখো না, কিন্তু লঙ্কা হয়নি এখন অবধি, মনে বড় হলে তাহলে হবে না। এর মধ্যে জল দেওয়া আছে, পুঁই ডাঁটাটা বড় হয়েছে। দাদা যাচ্ছি। কে এসছে? বলু এসে গেছে। লেবার ক্রসিং দিয়ে একাই এলি? আমি ছাদে উপরে ব্লগ করছিলাম। ঘন্টি বাজিয়েই যাচ্ছিস। হায় তাহলে গেট দিয়ে দিবি। বন্ধুরা তা আমি ছাদে উপরে ব্লগ করছিলাম, তো দোলু এসছে, মানে সাইকেলে এত ঘন্টি বাজিয়েই যাচ্ছে। লাস্টে আমি দৌড়ে আসলাম গেট খোলার জন্য, যেহেতু সানকে নিয়ে দিদি উপরে আছে আর দিশা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সান কি করছে এখন। ই বাবা, এটা কি করেছো? মুড়িগুলো সব ছিটিয়ে দিল, ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে যায়। সান আবার পা দিচ্ছিস? সব তোল, বাটিতে সব তোল।
নালে আজকে তোকে আমি পেটাবো ধরে। সব তোল, যত মুড়ি আছে সব তোল। বন্ধুরা দেখেছো, আমি বলেছি বলে ও এখন মুড়ি তুলছে সব। তোল তাড়াতাড়ি, তাড়াতাড়ি তোল। আমি যে একটু নিচে গেলাম তাতেই পুরো মুড়ি সব ফেলে একদম ঘরটাকে একদম কি করে দিল। তো বন্ধুরা যাই মুড়িটা তুলে দিই, যেহেতু সান পুরো ঘরটার মধ্যে মুড়ি মুড়ি করে দিয়েছে। এখন না করলে দিদি এখন চেল্লাবে, বলবে ঘরটাকে আমার পুরো একদম নোংরা করে দিল। তা যাই পরিষ্কার করে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা আমি স্কুল থেকে আসার পর চান করলাম, যেহেতু আজকে আমার অনেক দেরি হয়ে গেছিলো বলে আমি চান করিনি। তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে, দেখি আজকে মা কী রান্না করছে। আমি জানি না, মাসি জানে কী রান্না করছে। তো যাই আমি মায়ের কাছে। মা কী রান্না করছো? ডাল ভাত, আলু ভাতে, আলু ভাজা আর ডিমের অমলেট, পাঁপড় ভাজা, পেঁয়াজি। বাবা কোথায় গেল? ওই আমাদের বাপড়ারি ওইখানে থাকে, মানে আমরা দিদি বলি, মামাই হয়। ওই আসছে ওনারা, তাদেরকে আনতে গেছে। ও মানে বলতে গেলে মাদের আত্মীয় হয়। হ্যাঁ, ও ওই আনতে গেছে, ওনারা আসছে ওই বর্ষা মাসে বিয়ে হ্যাঁ। কাট দিতে। ও আর ওদের কি পেঁয়াজি করছো? ও দুধটা ফ্রিজে ঢুকিয়ে দাও, নাহলে কেটে যাবে। দেরিও হয়ে গেছে আজকে আমার নিজের দেরি হয়ে গেছে। কালকে বাবা বললো ফোন করছিস, ফোনটা দে ঘুমা। এবার সকালে অ্যালার্ম বেজেছে, বাবা উঠে বন্ধ করে দিয়েছে, আমায় তুলেনি। আমি উঠেছি 9টায়। তো উঠলাম, তো দেখছি দাদা যাচ্ছে কাজে, দিশা গেল দরজা দিল, দিয়ে এসে ঘুমিয়ে পড়লো। আমি গিয়ে ব্লগ আপলোড করলাম, রেডি হলাম। রান্না করতে কি আজকে দেরি হবে? ও এটা মেখে রাখছো বলো? পেঁয়াজি ভাজি। সান কিসের জন্য চাচাচ্ছে? আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ তো বন্ধুরা দাদাও কাজ দিয়ে চলে এসেছে। আমার আসার কিছু দেরি পর দাদা এলো। এরা লাইট লিভিয়ে রেখেছে। সান যা, ব্ল্যাঙ্কেট ফেলে দিলি? সান করছে। হেলান দিয়ে বসিস না, বিছানাটা পড়বে। তোকে বলছি, দেখ তোদের দুজনকে। দিশা পড়লে বিছনা ওর দিয়ে গোছাবে। হ্যাঁ তোর দিয়ে দেখ, বিছানাটা হেলে গেছে। উঠে বস। হেলান দিয়ে বসেছে। সান কি হয়েছে? কিচ্ছু হয়নি বন্ধুরা। সান কেমন বললো শুনতে পারলে তো? কিছু হয়নি। কি হয়েছে? খুলে দেবো না, তুমি খেলো, আমি যাচ্ছি কাজ করতে। বন্ধুরা এখন আমরা খেতে বসেছি, আর মামা আর দিদা এসেছে, মানে কি মায়ের মামি আর ভাই এসেছে। তোরা ঘরে খাচ্ছে। তো মা তো আজকে সিম্পলি রান্না করেছে। আর দেখতেই পাচ্ছ সান কত বড় থালা নিয়ে বসে গেছে। দিশা কত বড় থালা নিয়ে বসেছে। আর ওই তো ওরা বসে বসে আছে। আমি ওদিকতে যাচ্ছি না। দাদা কাজ নেই না? ও খেয়ে যাবো রিলস করতে। আজকে তো থাকবি, তাহলে রিলস করতে যাবি আমাদের সাথে। দাদা ভিউজ হচ্ছে না, প্লিজ একটু কর। আজকে তো কাজ নেই, আজকে কর প্লিজ। আর ওই তো বাবা বসছে। মাসি খেতে বসবে না? আমরা খেতে যাচ্ছি। আজকে দাদা রিলস করবে আমাদের সাথে। হ্যাঁ ওর মুখ দেখো, দাদা অনেক দিন পর করছে রিলস। তো এবার খেতে যাচ্ছি, খাওয়া দাওয়ার পর কথা। হ্যাঁ খাওয়া দাওয়ার পর একদমই কথা বলবো। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো আমি রেডি হচ্ছিলাম রিলস করতে যাবো বলে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে। তো চলে গেছে ওরা। তো এখন জামা প্যান্ট চেঞ্জ করলাম, তো আমি রেডি হয়েছিলাম বন্ধুরা, মানে
মানে আমি সাজুগুজু এখন আর করি না, আমার অত ভালো লাগে না, মুখে অনেকগুলো পিম্পল বেরিয়ে যায়, একটুখানি মেকআপ করলেই বন্ধুরা তারপর এক চুল ঝরে যাচ্ছে খুশকির জন্য, সেটা নিয়ে কত আমার চুল ঝরে গেছে বন্ধুরা বলার মতো নয়। প্রতিদিন চুল আজ যাবো এক গাদা চুল পড়ে। তো এবার যাচ্ছি বসে গল্প করতে দাদা দিশা আর ভাইয়ের সাথে, তো আবার একটু পরে তোমাদের সাথে বিকেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাসি চা নিতে এসেছে, এইসবে আমি চা করলাম বলে এখন চা নিবি না হাত দিতে বারণ করলাম, ও ঘরে চা রাখা হবে। তারপর এই দেখে নাও চা খাওয়ার জন্য এরা সবাই দাঁড়িয়ে আছে, এই তো চিটিং, কেউ আর চা নেবে না বলে দিচ্ছি। না না হবে না দিশা, আমি দাঁড়ো বন্ধুদের সাথে কথা বলি তখন। তো বন্ধুরা আমি চা করলাম, এত সুন্দর ডেকোরেশন করে আমি প্লেটে চাটা সাজিয়ে রেখেছিলাম, এরা খারাপ করে দিল। এই তো আমার চা, আর দিশা নিয়ে চা নিয়ে চলে গেছে। তো এবার আমিও ঘরে যাবো চা, তো চা খাবো, চাটা খেয়ে পড়তে বসবো। স্যার আজকে পড়াতে আসবে, তো আজকে জিওগ্রাফি পরীক্ষা ছিল, খুবই ভালো গেছে। তো এবার আমি যাচ্ছি চা খেতে, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে। বন্ধুরা আমি পড়ে ধরে উঠে পড়েছিলাম অনেক দিনই আগেই। তো আমাদের এখানটায় বৃষ্টি হচ্ছে অনেক জোরে, আজকে সারাদিনটাই বেকার গেল বৃষ্টির জন্য। স্কুল গেলাম তখনও বৃষ্টি পড়ছিল টিপ টিপ, তো ভাইও স্কুলে আসার সময় বৃষ্টি পড়ছিল, আমি যখন আসলাম তখন বৃষ্টি পড়ছিল না। তারপর রিলস করার সময়ও বৃষ্টি পড়ছিল, তাই জন্য আর রিলসও করিনি, আর অনেক বেলা হয়ে গেছিলো আজকে তার জন্য। তোমার কী রান্না করছো? ও আমার মাথায় খুশকি হয়েছে বন্ধুরা, শুধু মাথাতে চুল কাটছে, ইচ্ছেও তো চুলগুলো ছিঁড়ে ফেলি। মা কি রান্না করছো এবার বলো? আজকে হচ্ছে রুটি ডিমের অমলেট। রুটি আর ডিমের অমলেট। আর এই যে বন্ধুরা কালকে পায়েস করেছিলাম, এই দেখো বন্ধুরা কালকে পায়েস করেছিল মা, আমি পায়েস খাইনি। যে মিষ্টি এইসবই খাওয়া হবে। ও ডিমের অমলেট করবো, ইচ্ছা করছে না কিছু করতে। ও আর মাথা চুলকাচ্ছে। কি জানি কেন এই কোমর পেট সব যন্ত্রণা করছে। আমার মাথায় খুশকি হয়েছে বলে আমার মাথা চুলকাচ্ছে, আর মা বলছে কোমর পেটের কথা। কি করবো? তাই করো, ভুলেই গেলাম। কি বলছি কি? এখন বাসন পড়েছে, এখন আমার ইচ্ছা হচ্ছে কফি খেতে। কফি? এখন কফি করবো, দুধ আনিয়েছি। এত রাত্রিরে? বিকেল দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে অনেক কিছু, খাওয়া কমছে না, রাক্ষসের মতো খালি খেয়ে যাচ্ছি, এত মোটা হয়ে যাচ্ছি তাও খাওয়া আর কমছে না। ও বিকেলবেলা এত ইচ্ছা হচ্ছিল ফ্রাইড রাইস আর চিকেন খাই, হলো না, স্বপ্নই থেকে যাচ্ছে। এখন ভাবলাম এই খাবো, কফি খাবো, দুধের বাবা দিয়ে পয়সা চাইলাম। মাছগুলো মরে যাচ্ছে গো, বলছে নাকি ঠান্ডায় মরে যাচ্ছে। ঠান্ডায় হতেও পারে। এবার জানি না, ব্যবসাদাররা নিজের ব্যবসার লাভ করার জন্য অনেক কিছু বলে। আরে ঠান্ডায় মরছে না, ওই মাছগুলো আছে না হিংস্র মাছ, ওরা চোখ নুছে খেয়ে ফেলছে, ওরাই মেরে ফেলছে জানো। সব মরছিল মাছগুলোর চোখগুলোই খেয়ে নিচ্ছে। ওই কালো মাছটা করছে সব, ওটা মিচ্ছে করছে, বার করে ওটাকে ভেজে তেলে ফ্রাই করে ওদের দিয়ে দিই। এখন রুটিতে করে কফি খাবো, তারপরে ডিমের অমলেট খাবো, তারপর কিছু করবো। কি মাসি কি করছো? আমি দেখতে পাচ্ছ না কি করছি? ও রুটি মারছো? এই রুটি মারছো বলছি, রুটি বেলছো? রুটি বেলছি। কি হয়েছে? শান্ত দুষ্টুমি করছে, ওই আটাগুলো নিয়ে নিচ্ছে। শান্ত প্রতিদিনই দুষ্টুমি করে, কোন দিন দুষ্টুমি করে না। বন্ধুরা মায়ের রান্না করার পর আমাদের খেতে দিল। তো কালকেও পরীক্ষা, মানে এখন আমার আরও দুটো পরীক্ষা বাকি আছে, কালকেরটা ধরলে তাহলে 3টে পরীক্ষা হবে। তো কালকে তো হিস্ট্রি আছে, তো আজকে তো ঘরে লোকজন এসেছিল। তো এই আমার একটা মাসি হয়, মানে মায়ের বোন হয় সম্পর্কে, মাদের বাড়ির পাশে থাকে, তো তারই বিয়ে, তো তার জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো। মা তো বললো মায়ের মামা লাগি। তো এখন আমি বসে আছি, তো বা বিছানা করে নিয়েছে, তো এখন আমি ব্লগ চেকিং করব, এডিটিং করব, থাম্বনেল বানাবো। এখন আমার অনেক কাজ বন্ধুরা, আমি যখনই ভাবি যে আমার কাজগুলো কখন সেরে উঠবো দেরি হয়ে যায় বন্ধুরা। আর এখন মাদের খাওয়াও হয়নি,
তো মায়ের খাওয়ার আগে আমি ব্লগটা চেক করে রাখবো, কারণ মা বলে নাকি যখনই আমি খেয়ে উঠে একটু ফোন ঘাটবো তখনই তুই নাকি চেকিং করতে বসিয়ে যাচ্ছি। তার জন্য তার আগেই আমি আমার কাজগুলো সেরে নেবো। তো এবার যাচ্ছি আমি নিজের কাজগুলো করে নিতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাইকেল গুড নাইট। আজকে জন্য তোমাদের সাইকেল টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।